রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনাল। বার্নাব্যুতে ২-১ গোলের জয় পায় গানাররা। দলের হয়ে দুটি গোল করেন সাকা ও মার্তিনেল্লি। একটি গোল পরিশোধ করেন ভিনিসিয়াস জুনিয়র। এদিকে বায়ার্ন মিউনিখের সাথে ড্র করেও ২ লেগ মিলে সেরা চারে উঠেছে ইন্টার মিলান। বিস্তারিত রাফি আমিনার রিপোর্টে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলের জয়ের পরও অস্বস্তিতেই ছিল আর্সেনাল, কারণ প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ আর ম্যাচটা সান্তিয়াগো বার্নাব্যুতে। অবশেষে সেই ভয়ও জয় করল গানাররা। রিয়ালের শুরুটা আক্রমণাত্মক হলেও ১৩ মিনিটেই স্বপ্নভঙ্গ হতে পারত দলটির। তবে সাকার পেনাল্টি আটকে আশা বাঁচিয়ে রাখেন কর্তোয়া। ২৩ মিনিটে পেনাল্টি পায় রিয়ালও, তবে রদ্রিগো অফসাইডে থাকায় সেটা বাতিল হয়। তাতে গোলশূন্যতে বিরতিতে যায় দুদল। তবে এদিন বার্নাব্যু থমকে যায় ৬৫ মিনিটে। বুকায়ো সাকার গোলে ২ লেগ মিলে ৪-০ গোলের লিড নেয় আর্সেনাল। ২ মিনিট পর ব্যবধান কমান ভিনিসিয়াস, তবে এদিন আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। উল্টো যোগ করার সময়ে মার্তিনেল্লির গোলে ৫-১ গোলের জয় পায় আর্সেনাল। এদিকে সানসিরোতে সেমি নিশ্চিত করতে ইন্টার মিলানের প্রয়োজন ছিল কেবল একটি ড্র। এমন ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্যই। প্রথম লেগে পিছিয়ে থাকা বাভারিয়ানদের বিরতির পর ৫২ মিনিটে সমতায় ফেরান হ্যারি কেইন। তবে ৬ মিনিট পর লাউতারো মার্টিনেজের গোলে ফের লিড নেয় ইন্টার। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাভার। ম্যাচের ৭২ মিনিটে এরিক ডায়ার গোল শোধ করে লড়াইয়ে ফেরার আভাস দিলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি অতিথিরা। তাতেই শিরাচারের উল্লাসে মেতে উঠে ইতালিয়ান ক্লাবটি। রাফি আমিন, RTV।